যারা মেম্বার তারা লাইফ টাইম মেম্বার। বাংলা চলচ্চিত্র কীভাবে বাঁচা যায় সেই চেষ্টা তো সরকারও চায়। আমি আগে সেটা বলে ফেলেছি যে যারা মেম্বার হয়েছেন তারা লাইফ টাইম মেম্বার, যারা মেম্বার তারা লাইফ টাইম মেম্বার। যদি কোনো মানে সে যারা ক্রাইম করলেন তারা খুন জাত কিছু করে ফেলেন লাইক ওই রকম, সে যদি ভুক্তভোগী হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার। যে সে এমন কিছু করলেন যে নিয়ম বহির্ভূত, সরকারি আইন ভাঙলেন, খুন করে ফেললেন কাউকে বা ঐতিহাসিক কিছু, সেটা সরকার বুঝবে, সেটা আমাদের কিছু করার নেই। আমরা যে একবার মেম্বার হয়েছে সে আজীবন মেম্বার থাকবে। না, আগেটা তো আগে চলে গেছে, আগের কথা তো বলে লাভ নেই। আমরা এখন যেটা করব বললাম তো যে সরকারের অনেক খাস জমি আছে। যেমন এর আগের গত ক্যাবিনেটে আমি সভাপতি ছিলাম, তখন কিন্তু শিল্পীদের মানে কলাকুশলী এবং শিল্পীদের কল্যাণ ট্রাস্ট কিন্তু আমরা সেটাকে প্রক্রিয়ায় সেটা প্রজ্ঞাপন জারি করেছিলাম, পিএম সেটা করে দিয়েছিলেন। কিন্তু বিগত 2 বছরে সেটা বরাদ্দ পাওয়ার কথা, তারপর তারা কত কন্টিনিউ করলেন এটা আপনারা জানেন। আমি মনে হয় না কোনো শিল্পী সেখান থেকে কোনো অ্যাডভান্টেজ পেয়েছে। বাট এটাকে অবশ্যই ইনশাল্লাহ আমরা যেভাবে চালু করা যাক সেভাবে চালু করার ব্যবস্থা করব। এবং হল মালিক, তারপরে বিগত দিনে প্রডিউসার যারা তাদের সাথে বসে কীভাবে শিল্পীরা যদি কোনো সহযোগিতা লাগে সে সহযোগিতা করে প্রোডাকশনকে বাড়াবো, নতুন ছবি বাড়াবো। যদি প্রয়োজনে পরিচালক সমিতি এবং যদি আমাদের অন্যান্য সমিতির মিলে 6 মাস 1 বছর কোনো ডিপ্লোমা দেওয়া হয়, সেটা অভিনয় হতে পারে, সেটা শিল্পী হতে পারে, এডিটর হতে পারে, এগুলো বিষয় নিয়েও আমরা আলাপ করব। আরেকটা ব্যাপারে যেটা ইশতেহার, সেটা হচ্ছে যে আমরা কমার্শিয়াল ছবিকে আমরা অনুদানের ছবি যাতে 60 to 70% কমার্শিয়াল ছবি হয়। কারণ কমার্শিয়াল ছবি টাকা ফিরে আসে, কিন্তু প্যারালাল ছবিতে সাধারণত যে সমস্ত টাকা দেওয়া সরকারের টাকা পুরো ফিরে আসে। এমন একটা ব্যবস্থা করা উচিত। কমার্শিয়াল ছবি প্রডিউসার ডিরেক্টরকে দিলে হবে কি, তারা যদি বলে দেয় যে 50% টাকা ব্যাক করবে, সরকার অনুদান দিলে আপনাকে 80 লাখ টাকা 40 লাখ টাকা দিতে হবে। তো এই প্রক্রিয়ায় আমরা করব। এবং শিল্পী সমিতির যিনি সভাপতি হবেন পদাধিকার বলে যাতে সেন্সর বোর্ডে মেম্বার হন, এই চেষ্টাও আমরা করব। না মানে এখন যেটা হয়ে গেছে সেটা তো সরকার কতদিনের জন্য, সম্ভবত 2 বছরের জন্য করেছে, সেটা 6 মাস 8 মাস চলে গেছে। তো আমরা ইনশাল্লাহ আমরা যেটা প্রডিউসার ডিরেক্টরের সাথে বসবো এবং সবার সাথে বসে সিদ্ধান্তটা নিব যে, এবং যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই সরকারের সাথে বসে আমরা বলবো যে দেশের স্বার্থে কী করা যায়। যেটা আমাদের চলচ্চিত্রের জন্য যেটা সার্বিক পরিস্থিতি যদি এমন দাঁড়ায় যে না, সরকারকে বুঝিয়ে বলা উচিত যে কী প্রক্রিয়ায় রিলিজ দিলে আমাদের কোনো ক্ষতি হবে না, তাহলে সেই প্রক্রিয়ায় যেতে হবে। না মানে আমি তো সেটাই বললাম, সেটা যদি আমাদের ডিরেক্টর, প্রডিউসার্স এবং আমাদের যে স্টেক হোল্ডাররা আছেন চলচ্চিত্রে, তারা যদি মনে করেন এবং আমরা সবাই মিলে আমাদের কার্যকরী পরিষদ যদি আমরা পাশ করি, কার্যকরী পরিষদ মনে করে, তাহলে অবশ্যই ব্যাপারে পদক্ষেপ নেবে। এবং সেটা সরকার এখন তো একটা পদক্ষেপ নিয়েছেন, এবং সেটা আমি জানি 2 বছরের জন্য, অলরেডি 6-7 মাস চলে গেছে। তো আমি সেই জায়গা থেকে যেহেতু আমি জানি বিষয়টা, এই জন্য বলছি যে আমরা যদি দেশের সামগ্রিক পরিস্থিতি যদি এরকম নির্ণয় করে যে না, আমাদের এই মুহূর্তে কথাটা বলা দরকার যে না, রিলিজটা পরে দেন তাদের, বা যেমন তারা ঈদ বকরিতে দিবেন, আমাদের বড় উৎসবে তারা দিবেন, এরকম আছে। এখন রানিং ডেটে ছবি দিলে যদি রিলিজ খারাপ হয়, তাহলে একটু যদি সবাই অনুরোধ করে, তাহলে অবশ্যই আমরাও বসবো তাদের সাথে, বসে অনুরোধ করবো যে বাংলা চলচ্চিত্র কীভাবে বাঁচা যায় সেই চেষ্টা তো সরকারও চায় এবং আমরাও চাই, ওটাই ব্যবস্থাই নিব। জি, ধন্যবাদ।